এসে গেছি এখন দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে। মানে ঢোকার সময় যে এন্ট্রেন্স করিডোরটা সেটাই অসম্ভব সুন্দর, একটা মায়াবী পরিবেশে আপনারা চলে আসবেন সবার প্রথমেই। আর উপরে এই যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই মেকানিজম কাজ করছে, উঠছে নামছে। আমাদের প্যান্ডেলের ভিতরটা কিছুটা এইরকম। এবারে ওনাদের থিম প্রবাহ, এখানে কিন্তু লোহার যে একটা সিট, তার উপর বাংলা আর ইংরাজি দুটোতেই বিভিন্ন লেখা আছে। আর সামনে যেটা দেখা যাচ্ছে সেটা খানিকটা এইরকম। এই যেটা দেখা যাচ্ছে আজকে কিন্তু তৃতীয়ার ভিড়টা কিন্তু দেখার মতো না। আজকেই মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। এখন দাঁড়িয়েছে একদম ওনাদের মণ্ডপের মূল যে অংশে, সেইখানে এখন দাঁড়িয়ে আছি। আর এইটা হচ্ছে এবছরে ওনাদের প্রতিমা। এই যে ভালো করে দেখাচ্ছে এই প্রতিমাটা, অসম্ভব সুন্দর একটা প্রতিমা, মানে চোখ ফেরানো যাবে না। বেশ অন্যরকম, থিমের সাথে মানানসই, কালারটাও সেরকমই, খুব সুন্দর লাগছে প্রতিমাটা এবারে ওনাদের। আর ওপরটা কিছুটা এইরকম। এই যে উপরে ঘন্টাগুলো আপনাদের আগে দেখালাম সেগুলো কিন্তু প্রত্যেকটাই মুভ করছে, এই যে ভালো করে আপনারা দেখতে পাবেন। মানে আপ ডাউন অ্যান্ড সার্কুলার মোশন দুটোই, মানে পুরোটাই একটা মোশন। আর এই পাশের যে দেয়ালে, এটার ভিতরে ট্রান্সপারেন্ট পর্দা মতো আছে, তার ভিতরে যে মেকানিজমটা আছে অসম্ভব সুন্দর একটা মেকানিজম। প্যান্ডেলটা দেখতে কিছুটা এইরকম। অভিনব জিনিস, আমার সামনে যে স্ট্যাচু বলবো না, এটা মুভ করছে পুরোটাই। এই জিনিসটা বেশ একটা নতুনত্ব জিনিস। ওই পাশেও দুটো আছে, এই যে এই সামনে দেখা যাচ্ছে, আর এই পাশেও একটা আছে। এই দেয়ালে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু পেন্ডুলামের মতো মুভ করছে। চারপাশে কিন্তু সব দেয়ালেই এটা কিন্তু আছে। আচ্ছা, উপরে আমরা সচরাচর দেখে থাকি ঠাকুরের সামনে একটা ঝাড়বাতি, লণ্ঠন সেরকম থাকে, কিন্তু এখানে দেখুন এখানেও কিন্তু উপরে একটা প্রজেকশন চলছে, সুন্দর একটা ফিল। আর চারপাশে কিন্তু পুরোটাই মুভ করছে, সুতোগুলো আপনারা দেখতে পাবেন সেগুলোও কিন্তু মুভ করছে। আর দেবাশিস বাড়ির কাজ আমরা জানি প্রত্যেকটাই মুভমেন্টের সাথে যুক্ত থাকে, তো এখানে পুরোটাই মুভ করছে। আপনি যেদিকে তাকাবেন মুভেবল অবজেক্ট, মানে কোনো স্থির কিছু নেই।